নমস্কার বন্ধু বান্ধবরা, আমি আবার এসে গেছি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি পপলেট মাছের কারি। সব মশলা নিয়ে নিয়েছি। মাছ কেটে ধুয়ে নিয়ে এবার নুন মাখাচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। 5 মিনিটের মতো রেখে দেবো। কড়া নিয়ে নিয়েছি, গ্যাস চালু করেছি। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো 3 চামচ। আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা যে যেইটা খাও সেইটা দিয়েই করতে পারো। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলি একটু একটু করে ছেড়ে দেবো। এক সাইড হতে 4-5 মিনিট লাগবে। 4-5 মিনিট হয়ে গেছে, আমি এবারে উল্টে দেব। এই সাইডটাও উল্টে দিয়েছি, এবার 4-5 মিনিট হতে দেবো। হয়ে গেছে, আমি এবারে ডিশ নিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এবারে একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ পিষে রেখেছি দুটি, ওইটি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটি নাড়াচাড়া করে নেব। এবারে টমেটো বাটা দিয়ে দিচ্ছি, 2টি টমেটো পিষে রেখেছিলাম, ভালো করে মিক্স করে নেব। জিরে বাটা দিয়ে দিচ্ছি, জিরে পাউডার, ধনিয়া পাউডার, হলদি পাউডার, মির্চ পাউডার। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মশলাটা আবার ঢাকা দিয়ে দেবো। 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি, খুলে দেখব 4-5 মিনিট হয়ে গেছে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তেলটা আবার ছেড়ে এসছে, কষা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এটা গরম জল দিয়ে করছি, গরম জল দিয়ে করলে স্বাদটা ভালো হয়। এবারে ফুটে গেছে, আমি মাছগুলি দিয়ে দিচ্ছি।
একবার ঢাকা দিয়েছি, এবারে দেখব। বেশ একদম কালার সুন্দর এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একদম উপরে তেল এসে গেছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ, ধনে পাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একবার ঢাকা দিয়ে দেবো, নেড়ে ঢাকা দিয়ে দেবো। পাবলেট করি আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। এটা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রুটি দিয়েও খেতে পারেন।